বিষণ্ণতার আলোতে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। সঠিক ট্যুর প্ল্যানই পারে কম সময়ে কম খরচে বেশি বেশি ট্যুরিস্ট স্পট বা তীর্থস্থান এক্সপ্লোর করতে। সপ্তাহান্তে বর্ধমানের কালনা ও নবাবহাটে 108 শিব মন্দির দর্শন করুন। প্রি প্ল্যান করে কমপক্ষে এক সপ্তাহ আগে বর্ধমান থেকে হাওড়া বা বর্ধমান থেকে শিয়ালদহ সেকেন্ড সিটিং রিটার্ন টিকিট কেটে নেবেন। বেস্ট ট্রেন 18টা 22 বর্ধমান থেকে ছাড়ে 12348 RPH HWH এক্সপ্রেস, কিংবা 15টা 57 ছাড়ে 22322 হুল এক্সপ্রেস, কিংবা 16টা 6 ছাড়ে 13188 RPH SDAH ট্রেন। সুবিধা মতো বর্ধমান থেকে হাওড়া বা বর্ধমান থেকে শিয়ালদহ রিটার্ন ট্রেনের সেকেন্ড সিটিং টিকিট অগ্রিম কেটে নেবেন। হর হর মহাদেবের নাম নিয়ে তীর্থযাত্রা শুরু করা যাক। অতি ভোরে ব্রেকফাস্ট, শুকনো খাবার ও জল সঙ্গে নিয়ে ভোর 5টায় হাওড়াতে পৌঁছে যান। হাওড়া রেল স্টেশনের 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে ভোর 5টা 22 ছাড়ে 37911 হাওড়া কাটোয়া লোকাল ধরে অম্বিকা কালনা স্টেশনে পৌঁছে যান। অম্বিকা কালনা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে একটু হেঁটে মেন রোডে এসে টোটোতে 10 টাকা ভাড়া দিয়ে আপনারা 108 শিব মন্দির ও অপোজিটের বিশাল মন্দির প্রাঙ্গণ দর্শন করুন। প্রচলিত জনশ্রুতি অনুযায়ী মহারাজার মা রানী বিষ্ণু কুমারী এক দিব্য দর্শন পান। এরপরেই এই বিশাল শিব মন্দির তৈরির উদ্যোগ নেন। 1809 সালে বর্ধমানের মহারাজা তেজচন্দ্র বাহাদুর 108 শিব মন্দির নির্মাণ করেছিলেন। ভক্তদের বিশ্বাস, এই মন্দির চত্বর প্রদক্ষিণ করা নাম জপ করার মতোই পুণ্যদায়ক। কূপটি নিরাকার ব্রহ্মস্বরূপ পরম শিবের প্রতীক। ভক্তরা বিশ্বাস করেন শিবরাত্রির সময় এখানকার প্রতিটি মন্দিরে মহাদেবের চরণে দুধ ও জল অর্পণ করলে মনের বাসনা পূর্ণ হয় এবং আধ্যাত্মিক শান্তি লাভ করা যায়। যেহেতু অম্বিকা কালনাকে অতি প্রাচীন মন্দির নগরী বলা হয়, সেহেতু বার্গেনিং করে 250 থেকে 300 টাকায় টোটো রিজার্ভ করবেন, যেন প্রায় 8টি মন্দির দর্শন করিয়ে নবাবহাটের বাস ধরার জন্য কালনা বাস স্ট্যান্ডে পৌঁছে দেবেন। টোটো ড্রাইভারের কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া হলো। 108 শিব মন্দির দর্শন করার পরে ঠিক অপোজিটেই বিশাল মন্দির প্রাঙ্গণ জুড়ে অনেকগুলি মন্দির দর্শন করতে প্রায় 1 ঘন্টা সময় লাগবে। তারপর নিতাই গৌর মন্দির দর্শনে গিয়ে নিত্যানন্দ প্রভুর বিবাহ স্থান ও কুল বৃক্ষ দর্শন করুন। এখানে প্রভু নিত্যানন্দ সূর্য দাসের কন্যা বসুধা ও জাহ্নবা দেবীকে বিবাহ করেছিলেন। কথিত আছে যে কুল গাছের নিচে এই বিবাহ অনুষ্ঠিত হয়, সেই স্থানটি আজও সংরক্ষিত এবং এই পবিত্র স্থান দর্শনে বৈষ্ণবীয় প্রেম ও ভক্তি বৃদ্ধি পায়। তারপর মহাপ্রভুর ঝলক দর্শন মন্দির দর্শন করার সময় আপনি অভিভূত হবেন। জনশ্রুতি আছে যে মন্দিরের প্রধান ভক্ত গৌরদাস পণ্ডিতকে ছেড়ে
যখন মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভু চলে যাচ্ছিলেন, তখন ভক্তের আরতিতে তারা দুই ভাই বিগ্রহের রূপ নিয়ে থেকে গিয়েছিলেন। ভক্তরা বিশ্বাস করেন বিগ্রহগুলো এতটাই সজীব যে বেশিক্ষণ পর্দা খুলে রাখলে মহাপ্রভু হয়তো মন্দির ছেড়ে পালিয়ে যেতে পারেন। তাই তাকে এই ঝলক দর্শনের মাধ্যমে দেখার বিশেষ নিয়ম প্রচলিত। তারপর ভবার প্রবণপুত্র মন্দির ও ভবার ভবানী মন্দির দর্শন করুন। ভবানী মন্দিরে ভবা পাগলার প্রবর্তিত মাতৃপূজা এবং হনুমানজির কৃপায় ভক্তরা শান্তি ও শক্তি লাভ করেন বলে বিশ্বাস করা হয়। তারপর অতীতের বহু ঘটনা সমৃদ্ধ পাতাল গঙ্গা দর্শন করুন, যেখানে বছরের নির্দিষ্ট সময়ে জোয়ার ভাটা হয়। 1823 সালের দিকে ভগবান দাস বাবাজির বার্ধক্যের কারণে যখন গঙ্গা যাওয়া অসম্ভব হয়ে পড়ে, তখন কথিত আছে যে তিনি ব্রহ্মা বাড়িতে বসে ধ্যানরত অবস্থায় পাতাল গঙ্গা থেকে গঙ্গার জলের ধারাকে এই কূপে নিয়ে আসেন। তারপর বহু বছরের পুরানো গোপালজি টেম্পল দর্শন করুন। এখানে রাধা গোবিন্দ জিউ এবং জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার মূর্তি প্রতিষ্ঠিত। 1700 থেকে 1800 শতকে রাজা কীর্তিচাঁদ রায়ের পৃষ্ঠপোষকতায় অনেক মন্দির নির্মিত হয়েছিল। গোপালজিউ বা রাধা গোবিন্দ মন্দির দর্শন বৈষ্ণব ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অংশ, যা গভীর আধ্যাত্মিকতা ও ঐতিহাসিক ঐতিহ্যের প্রতীক। এরপর 1754 সালে রাজা ত্রিলোকচন্দ্র কর্তৃক নির্মিত অনন্ত বাসুদেব মন্দির, যা অপূর্ব টেরাকোটা বা পোড়া মাটির আটচালা মন্দির, যেখানে কোষ্ঠী পাথরের তৈরি অপূর্ব বাসুদেব বিগ্রহ বিরাজমান। এই মন্দির দর্শন করলে প্রাচীন বাংলার শিল্পকলা ও আধ্যাত্মিক শান্তির এক অপূর্ব মেলবন্ধন অনুভব করা যায়। এরপর অত্যন্ত জাগ্রত দেবী অম্বিকা, সিদ্ধেশ্বরী কালী সুপ্রাচীন মন্দির দর্শন করুন। জনশ্রুতি বাংলার অন্যতম প্রধান শক্তিপীঠ ও পর্যটন কেন্দ্র, যা নিমি কাঠের নির্মিত দেবী মূর্তি দর্শন ও পূজা করলে ভক্তদের মনের বাসনা পূর্ণ হয় এবং অম্বিকা নামেই কালনা শহরের নামকরণ হয়েছে বলে জনশ্রুতি রয়েছে। সমস্ত মন্দিরের বিগ্রহ দর্শনের পরে নবাবহাট যাওয়ার জন্য কালনা বাস স্ট্যান্ডে পৌঁছে যান। গাড়ি ছাড়তে দেরি হলে বাস স্ট্যান্ডে কিংবা গাড়িতে হালকা টিফিন করে নিন। প্রায় 2 ঘন্টা গাড়ি চলার পরে বর্ধমান স্টেশন স্টপেজে পৌঁছাবেন। তার কিছু সময় পরে নবাবহাট 108 শিব মন্দির স্টপেজ আসবে। গাড়ি থেকে নেমেই অপোজিটে শিব মন্দির প্রাঙ্গণ দেখতে পাবেন। রাস্তার সামনের গেট দিয়ে প্রবেশ করে বাম দিকের টিকিট কাউন্টারে 2 টাকা প্রবেশ মূল্য টিকিট নিয়ে বাম দিকের রুমের জুতো স্ট্যান্ডে জুতো রেখে ডান দিকের গেটের দ্বাররক্ষীকে টিকিট দেখিয়ে মন্দিরে প্রবেশ করুন। 1788 সালে মহারানী বিষ্ণুকুমারী দেবীর নির্মিত 108টি কুঁড়ে ঘরের আকৃতির ছোট মন্দিরে কালো পাথরের শিবলিঙ্গ রয়েছে। ভক্তদের বিশ্বাস, এখানে এসে নিষ্ঠা ভরে পূজা দিলে শিবের কৃপায় মনের ইচ্ছা পূরণ হয়। মন্দির কমপ্লেক্সটি শান্ত ও মনোরম, যা মনের শান্তি ও আধ্যাত্মিক উন্নতির জন্য উপযুক্ত স্থান, যেটি দর্শন করতে প্রায় আধ ঘন্টা সময় লাগবে। তারপর বার্গেনিং করে একটি টোটো বা 150 থেকে 200 টাকায় রিজার্ভ করে আরও 3টি প্রাচীন মন্দির দর্শন করুন। সর্বপ্রথম সর্বমঙ্গলা মন্দির দর্শন করুন। 18 ভুজা কোষ্ঠী পাথরের মহিষামর্দিনী রূপে দেবী প্রতিষ্ঠিতা। 1702 সালে মহারাজ কীর্তিচন্দ্র নির্মিত এটি বাংলার প্রথম নবরত্ন মন্দির, যা
ভারতের সমৃদ্ধি, সুরক্ষা ও মনোবাঞ্ছা পূরণের কেন্দ্র হিসেবে গণ্য করা হয়। মন্দিরটি প্রায় 300 বছরের পুরানো হলেও এখানকার দেবী মূর্তি প্রায় 1000 বছরের প্রাচীন বলে ধারণা করা হয়। অনেকে একে অন্যতম সতীপীঠ বলে মনে করেন, যেখানে দেবীর নাভি পতিত হয়েছিল। মন্দিরের পরিবেশ অত্যন্ত শান্ত ও মনোরম, যা দর্শনার্থীদের মনে আধ্যাত্মিক প্রশান্তি যোগায়। এরপর কঙ্কালেশ্বরী কালী মন্দির দর্শন করুন। কঙ্কালেশ্বরী কালী মন্দির একটি অত্যন্ত জাগ্রত ও রহস্যময় প্রাচীন মন্দির। 1913 সালে দামোদর নদের বন্যার পর উদ্ধার হওয়া কোষ্ঠী পাথরের মূর্তিতে দেবীর ভয়াবহ কঙ্কালসার রূপ, স্পষ্ট শিরা, উপশিরা ও ধমনী খোদাই করা রয়েছে। ভক্তদের বিশ্বাস, এখানে পূজা দিলে সব ধরনের রোগ ও অশুভ শক্তি থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়াও কার্জন গেট ও গোলাপবাগ দেখতে পাবেন। অনেক মন্দির বিকাল 4টের আগে খোলা থাকে না, তাই যদি 1.5-2 ঘন্টা সময় থাকে তবে ইচ্ছে হলেই বর্ধমান জুলজিক্যাল পার্ক দেখতে পারেন। খুবই সতর্ক থাকবেন। বর্ধমান জংশন থেকে রিটার্ন ট্রেন ছাড়ার কমপক্ষে 1 ঘন্টা আগে বর্ধমান স্টেশনে পৌঁছে যাবেন। সময় থাকলে কিছু খেয়ে ট্রেনে হাওড়া কিংবা শিয়ালদা স্টেশনে পৌঁছে বাড়ি ফিরে রেস্ট নিন। আশা করি আমার এই ট্যুর প্ল্যানটি থেকে তীর্থযাত্রী কিংবা ট্যুরিস্টগণ উপকৃত হবেন। তাই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। ধন্যবাদ। হর হর মহাদেব।